হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা ওভার এর ব্যাপারে জানব। এই ভিডিওটা প্রিপোজিশনের পার্ট 35 এর ভিডিও। আলাদা আলাদা প্রিপোজিশনের ওপরে আগে কয়েকটা ভিডিও বানিয়েছি। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, প্রিপোজিশনের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখান থেকে একটা একটা করে সব ভিডিও দেখে নিতে পারো। দেখি, ওভার একটা প্রিপোজিশন হয়। এর মানে হয় উপরে, কিন্তু বিনা ছুঁয়ে। মনে রাখতে হবে, ওপরের জিনিস নিচের জিনিসের সঙ্গে ঠেকে থাকবে না। এরকম ওপরে বোঝাতে ওভার লিখি। কয়েকটা এক্সাম্পলস দেখি, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। There is a roof over our heads। এর মানে হচ্ছে আমাদের মাথার ওপরে একটা ছাদ আছে। আমার মাথার ওপরেও একটা ছাদ আছে। এখানে এইরকম ওপরে বোঝাতে ওভার লিখব। কেন? কারণ ওপরের জিনিস আমার মাথার সঙ্গে ঠেকে নেই। ঠেকে না থাকলে ওপরে বোঝাতে ওভার লিখি, তো এখানে ওভার লিখেছি। 2 নম্বর এক্সাম্পল দেখি। There is a bridge over the river। নদীর ওপরে একটা ব্রিজ আছে। এখানে ওভারের মানে ওপরে, কিন্তু কেমন ওপরে? নদীর ওপরে যদি ব্রিজ থাকে, তাহলে ব্রিজটা কি নদীর সঙ্গে, নদীর জলের সঙ্গে ঠেকে থাকে? থাকে না, জলের ওপরে থাকে। এই রকম ওপরে বোঝাতে ওভার লিখি, তাই এখানে ওভার লিখেছি। 3 নম্বর এক্সাম্পল দেখি। He jumped over the wall। সে প্রাচীরের ওপর দিয়ে লাফ দিল। এখানে ওভার এর মানে ওপর দিয়ে, প্রাচীরের সঙ্গে ঠেকে না। প্রাচীর যদি 3 ফুটের থাকে, তাহলে সে তার ওপর দিয়ে লাফ দিল, প্রাচীরের সঙ্গে না ঠেকে। এরকম ওপরে বা ওপর দিয়ে বোঝাতে ওভার লিখেছে। আর একটা এক্সাম্পল নেই। দ্য মাঙ্কি often jumps over the
branches of tree। হনুমানরা বা শুধু হনুমান প্রায় লাফ দেয় গাছের শাখার ওপর দিয়ে। গাছের শাখার ওপর দিয়ে হনুমান প্রায় লাফ দেয়। এখানে ওভার এর মানে ওপর দিয়ে, গাছের ডাল তার ওপর দিয়ে লাফ দেয়, এপার থেকে ওপরে চলে যায়, কিন্তু ডালের সঙ্গে ঠেকা অবস্থায় হয় না। তাহলে এই ভিডিও থেকে আশা করি ওভার এর ব্যাপারে জানা গিয়েছে। ওভারের এই একটাই ব্যবহার থাকে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে এরকম ইম্পর্টেন্ট ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে সেই কনসেপ্টটা শিখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।